কোরআন পড়লেও সব, যেই কোরআন পড়লেও সব, যেই কোরআনের দিকে তাকায়া থাকলেও তার আমলনামায় নেকি লেখা থাকে। দেখতেই থাকে, দেখতেই। আপনারা বলতে পারেন হুজুর আমরা তো মুরব্বি হয়ে গেছি, সন্তানদেরকে আমি মাদ্রাসায় দিলাম, কিন্তু আমরা তো কোরআন পড়তে পারি না, বয়স অনেক বেশি হয়ে গেছে, উচ্চারণ করতে পারি না। ও বন্ধু, এ আমার বাবা, একটু চিন্তা করিয়া দেখেন, আপনি 50 বছর ধরে নামাজ পড়েন, 60 বছর ধরে নামাজ পড়েন, এখনো এমন মুসল্লি আছে সূরা ফাতিহাটা সঠিকভাবে বলতে পারে না? আছে নাই বলেন? এমন ব্যক্তি আছে সূরা ফাতিহাটাও পড়তে পারে। এই ব্যক্তিরা কেন পড়তে পারে না? কারণ তার সন্তানকে, যদি আপনার সন্তানকে ইউনিভার্সিটিতে বানান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, ম্যাজিস্ট্রেট বানান, কিচ্ছু আসে যায় না। কিন্তু আপনার সন্তানকে যদি সঠিক কোরআন পড়াইতেন, সঠিক কোরআনের তালিম দিতেন, সেটাকে যদি মক্তবে পাঠাইতেন, সে প্রথম অবস্থায় যদি কোরআন পড়তো, তাহলে জীবনে কোনোদিন সে নাস্তিক হইত না। আপনার আমার দশা এমন হইতো না যদি ছোটবেলা থেকে কোরআন পড়া। এই জন্যই বন্ধু, কোরআন পড়লে, কোরআন ধরলে কেমন সওয়াব। একটা ছোট্ট ঘটনা শুনেন। আলাউদ্দিন মিশরী রাহমাতুল্লাহি আলাইহি বাগদাদের অনেক বড় একজন মুস্তাজাবুদ দাওয়া ছিলেন। মুস্তাজাবুদ দাওয়া বলা হয় যার দোয়া আল্লাহ তাআলার দরবারে ডাইরেক্ট কবুল হইয়া যায়। এই মুস্তাজাবুদ দাওয়া আলাউদ্দিন মিশরী রাহমাতুল্লাহি আলাইহি দিন রাতের বেলা স্বপ্নে দেখতেছেন। স্বপ্নের মধ্যে কে যেন বলতেছে, এ আল্লাহর কুতুব আলাউদ্দিন মিশরী, অমুক জায়গার মধ্যে, অমুক গ্রামের মধ্যে অমুক একজন ব্যক্তি মারা গেছে, তার জানাজা এবং কাফনের ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। উনি তো অবাক হয়ে গেলেন, আমি ওই ব্যক্তিকে কোথায় পাবো? কয়েকজন সাগরেদ নিয়ে যখন ওই গ্রাম অনুযায়ী অনুমান করিয়া যখন ওই গ্রামের মধ্যে গেলেন, গ্রামে গিয়ে মানুষদেরকে জিজ্ঞাসা করেন, ভাই তোমাদের দেশের মধ্যে কি ওই গ্রামের মধ্যে বড় কোনো কুতুব আছে নাকি? বড় কোনো আল্লাহওয়ালা ছিল কিনা? বড় কোনো বড় পয়গম্বর ছিল কিনা? বড় কোনো আলেম ছিল কিনা? মুফতি ছিল নাকি? না বড় কোনো পীর ছিল? যে এই ব্যক্তিটা মারা গেছে, আমাকে জানা না, স্বপ্নের মাধ্যমে মারা হয়েছে, আমি তার কাফন দাফনের ব্যবস্থা করতাম। মানুষ করে না হুজুর, এমন তো কোনো আমাদের কাছে জানার মতে নাই, আমাদের গ্রামের মধ্যে এমন কোনো বড় আলেম নাই, মুফতি নাই, মুহাদ্দিস নাই, বড় কোনো পীর নাই, আপনি কোথায় থেকে পাইলেন? উনি আস্তে আস্তে যখন অগ্রসর হয়ে গেলেন, এরপরে সামনে একজন ব্যক্তি হঠাৎ করে আইসা বলে, হুজুর আমাদের গ্রামের মধ্যে একজন সাধারণ কৃষক ব্যক্তি মারা গেছে। ওই কৃষক ব্যক্তিটা মারা গেছে আমার জানা মতে ওই যে ওই গ্রামের মধ্যে দেখা যায়, ওই গ্রামের মধ্যে একজন সাধারণ মানুষ মারা গেছে। আলাউদ্দিন মিশরী রাহমাতুল্লাহি আলাইহি সাগরেদদেরকে নিয়ে ওই গ্রামের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে দেখে একজন ব্যক্তি সাধারণ মানুষ মারা গেছে। এই মাত্র লোকটা কাপড়ের লাশটা কাপড় দিয়া ঢাকা, উনি এরকম ভাবে চাদরটা কইলা যে এই মাত্র মুখটা বলে দেখলেন, চেহারাটা দেখলেন, দেখার সঙ্গে সঙ্গেই ওই ব্যক্তিকে চিনতে পারলেন। ওই ব্যক্তিটাকে কাপড়টা সরাইয়া আলাউদ্দিন মিশরী রাহমাতুল্লাহি আলাইহি তার কপালের মধ্যে একটা চুমু খাইলেন। সুবহানাল্লাহ। এবার জানাজার ব্যবস্থা করা হলো, কাফন দাফনের ব্যবস্থা করা হলো। উনি নিজেই জানাজার নামাজ পড়াইলেন। নিজের জানাজার নামাজ পড়াইয়া কবরের মধ্যে নিজের নায়িকা রাখলেন। কবরের মধ্যে নায়িকা উনি নিজেই রাখলেন। এরপরে আলাউদ্দিন মিশরী রাহমাতুল্লাহি আলাইহি অবাক হয়ে গেলেন। সাধারণ একজন মানুষ, সাধারণ একজন মানুষ এত বড় আল্লাহওয়ালা কেমন মুক্তি করে হলো? আমাকে স্বপ্নের মধ্যে অর্ডার করা হলো ওই ব্যক্তিকে জায়গায় দেওয়ার জন্য, তার কারণটা কি? উনি তো অবাক হয়ে গেলেন। বাড়িতে গিয়ে ওনার স্ত্রীকে জিজ্ঞাসা করে, ও মা, আপনার স্বামী কোন আমলটা করতো যেই আমলের কারণে আমাকে স্বপ্নের মাধ্যমে আপনার স্বামীর জানাজা এবং কাফন দাফনের করার ব্যবস্থা করার জন্য হুকুম করা হয়েছে? বলে আমার স্বামী তো একজন মূর্খ মানুষ, একজন শাসী মানুষ, একজন পেটে দেওয়া মানুষ, এই জমিনের মধ্যে কাজকর্ম করে সাধারণ মানুষ ছিল, কিন্তু হুজুর আমার স্বামীর একটা আমল ছিল,
যেই আমলটা হলো আমার স্বামী একটা বাজার থেকে কোরআন নিয়ে আসছে, ওই কোরআনটার ভিতরে প্রতিদিন সকালবেলা কোরআনটা উঠাইয়া কোরআনটা বেরাইয়া এইরকম ভাবে কোরআনের মধ্যে চমকাইয়া কোরআন বলতো, আল্লাহ তোমার কালাম পড়তে পারি না, তোমার কালাম জানতে পারি না, ও মালিক কোরআন পড়তে পারি না, যা তুমি কোরআনের মধ্যে বলছো সব সত্য, সব সত্য, ও কোরআনের মধ্যে সব সত্য, আল্লাহ এটা তোমার বাণী। এইরকম ভাবে প্রতিদিন সকাল ও সন্ধ্যা আমার স্বামী কোরআনকে ধরে কান্নাকাটি করতো। সুবহানাল্লাহ। আলাউদ্দিন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, অবশ্যই এই আমলের কারণে আল্লাহ তাআলা তোমার স্বামীকে এতভাবে কবুল করেছেন, তাকে স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিয়েছেন তোমার তার জানাজার নামাজ পড়ানোর জন্য। সুবহানাল্লাহ। দেখেন স্বপ্নের মাধ্যমে সাধারণ মানুষের কোন ঘাটতি করে বর্তমান একটা জিনিস ভাইরাল হয়েছে, আপনারা যারা অনলাইন চালান দেখেন, ইব্রাহিম রিসমান্ড নামে দক্ষিণ আফ্রিকার একজন ব্যক্তি, যে ধর্ম যাজক ছিল খ্রিস্টানদের, দক্ষিণ আফ্রিকার একটা গির্জার সে পাদ্রী ছিল। হাজার হাজার মানুষ তার অনুসরণে আল জাজিরা রিপোর্ট করেছে, তার 10 লক্ষ ফলোয়ার ছিল, 10 লক্ষ সার্বিক ছিল। আল্লাহ তাআলার কি হুকুম দেখেন, সে নিজে বয়ান করতেছে, আমি একদিন রাত্রে গির্জার ছোট্ট একটা কামরার মধ্যে শুয়ে রইলাম, এবং সময় রাত্রের বেলা কে যেন স্বপ্নে ডাকতে বলতেছে, ইব্রাহিম তুমি তোমার সাগরিদদেরকে সাদা কাপড় পরিধান করতে বলো। সুবহানাল্লাহ। সে ভাবলো যে এটা অবাক করা কাহিনী, এটা তো সাদা কাপড় তো মুসলমানরা পরে, এটা একটা উদ্ভট স্বপ্ন। দ্বিতীয় দিন আবার তাকে বলা হলো, এই তোমার সাগরিদদেরকে বলো সাদা কাপড় পরার জন্য। তৃতীয় দিন তাকে বন্ধের সুরে রাগান্বিত সুরে বলা হলো, তুমি তোমার সাগরিদদেরকে সাদা কাপড় পরিহিত বলো। ওই ব্যক্তি রেসপন্ড করে, আমার গির্জার মধ্যে প্রায় 10,000 আমার সামনে সাগরিদ ছিল, আমি সকলকে বললাম আগামীকালকে তোমরা সাদা কাপড় পরিধান করে আসবে। সাদা কাপড় পরিধান করে আসার পরে এই 10,000 মানুষ একসাথে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। এখন পর্যন্ত আল জাজিরা রিপোর্ট করছে যে 1 লক্ষ মানুষ তাতে মুসলমান হয়েছে। বুজুর্গ, যে জায়গার মধ্যে ইহুদি খ্রিস্টানরা আজকে মুসলমান হচ্ছে, আর আমার সন্তানরা, আমার মেয়েরা, আমার সন্তানরা, মুসলমানের সন্তানরা নাস্তিক হচ্ছে, কথা ঠিক না ঠিক বলেন? কিন্তু